আজকে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে জানি, তো বৃষ্টির দিনে খাওয়ার জন্য সুজির উপমা কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। তো সেটা বানানোর জন্য সব ফার্স্টে লাগবে কারি পাতা। কারি পাতাটা স্কিপ করবে না একদমই। এই দেখো আমার কারি পাতা গাছ, তো কারি পাতা নিয়ে নিয়েছি। এবার দেখাবো কীভাবে বানাতে হয়। তো প্রথমে বানানোর জন্য এরকম সাইজের একটা কড়া নিয়ে নেবে এবং কড়াটা গরম করতে দিয়ে দেবে। তার সাথে লাগবে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। কড়া গরম হয়ে গেলে 1 কাপ সুজি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে এবং সুজিটাকে ভালো করে ভেজে নেবে। কাপটা হারাবে না, কাপটা পরে কাজে লাগবে এই রেসিপিতে। তো আমি কেটে নিয়েছি, দেখো এইগুলো সবগুলো। সুজিটা নামিয়ে রেখে কড়াইতে তেল দিলাম। এবার দিতে হবে কিছুটা বাদাম। বাদামটা ভাজা হয়ে গেলে তুলে রাখবে এবং সেই তেলের মধ্যেই কাঁচা পেঁয়াজ, লঙ্কা, কারি পাতাগুলো দিয়ে দেবে। আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তেলের মধ্যেই সর্ষেটাই প্রথমে দিতে হতো, আমি ভুলে গেছিলাম তাই পরে দিয়েছি। তোমরা আগেও দিতে পারো, পরেও দিতে পারো। তো আর লাগবে লবণ আর হলুদ, এইগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করা হয়ে গেলে ভালো করে একটু ভেজে নেবে, না হলে পেঁয়াজের গন্ধ আসবে। ভালো করে ভাজা হয়ে গেলে যে ভেজে রাখা সুজিটা রেখেছিলাম আলাদা করে, সেটা দিয়ে দিতে হবে এবং সুজিটার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা এইগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে যে কাপটাই করে আমরা সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে 1 কাপ আর অর্ধেক কাপ জল নিতে হবে। মোট 1.5 কাপ জল সুজির মধ্যে দিয়ে দিতে হবে। বেশি হয়ে গেলে কিন্তু এটা ঝরঝরে হবে না, ক্যাতকেতে হয়ে যাবে। তো জল দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি এবং আমি কিছুটা কারি পাতা রেখে দিয়েছিলাম পরে দেওয়ার জন্য, সেইগুলো এখন দিয়ে দেব। আর যে ভাজা বাদামগুলো রেখেছিলাম সেইগুলোও দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে ঢেকে রাখবে না, কিন্তু এটা ঢেকে রাখলে তলে লেগে যাবে। অনবরত নাড়তে হবে। 3-4 মিনিট নাড়ার পরে দেখবে এমনি থকথকে বা কি বলবো অর্ধেক জল শুকিয়ে গেছে। একবারে শুকিয়ে যাওয়ার পর তারপর গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবে এবং তোমাদের উপমা রেডি। বাই।